নেপালে এসে আপনারা যদি পোখারাতে না আসেন আপনাদের নেপাল ট্যুর থেকে যাবে অসম্পূর্ণ, কারণ পোখারা মানেই পাহাড় আর পোখারা মানেই অ্যাডভেঞ্চার। ও ম্যান, হাই। আজকের ভিডিওতে পোখারার সৌন্দর্য থেকে শুরু করে বানজি জাম্পিং এবং হট এয়ার বেলুনের মতো অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটির ডিটেলস থাকবে। তাহলে চলেন পোখারার গল্প শুরু করা যায়। গুড মর্নিং। আজকের গল্প শুরু হচ্ছে এখান থেকে। ঘুম থেকে উঠছি এরকম একটা ভিউ দেখে, আর ভিউটা আপনাদেরকে দেখাই। ও মানে আমি লিটারেলি রাতের বেলা কল্পনা করি নাই যে আমাদের হোটেলের সামনে আমরা এরকম বড় বড় পাহাড় দেখতে পারবো। সো আমাদের হোটেলের সামনে কিন্তু বড় বড় পাহাড় আছে। এই যে বাম সাইডে এটা কিন্তু ফিওয়া লেক। সো আমাদের হোটেলটা একদম লেকের পাড়ে। রাতের বেলায় এইগুলো কিচ্ছু বোঝা যাচ্ছিল না। সকালবেলা ঘুম থেকে উঠে আমি পুরো সারপ্রাইজড হয়ে গেছি। সো আমাদের ব্রেকফাস্ট ওই জায়গাটায় সার্ভ করা হচ্ছে এখন 10টা পর্যন্ত ব্রেকফাস্ট। সো আমরা এখন এখানে যাব, ব্রেকফাস্ট করব। এটা হচ্ছে ওদের ব্রেকফাস্ট এরিয়া। এখানে আছে গ্রিলড সসেস অ্যান্ড বয়েলড এগ বারা, সটেড কর্ন, গ্রিলড ভেজিটেবল, ফার্ম হাউস পটেটো, ভাজি অ্যান্ড পুরি শেষ। সো রিফিল করবে। আর এখানে আছে কর্নফ্লেক্স, জুস। উইথ জুস ইজ দিস? মিক্সড ফ্রুট? ওকে, অ্যান্ড ওয়াটারমেলন। আর এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ব্রেড আছে, সালাদ আছে। চলেন ব্রেকফাস্ট শুরু করি। We are staying for 3 days. Today your first night. Today first day. How is your sleep? Good? Yeah, very good. Very nice hotel. Thank you so much. আমরা হচ্ছে 2 তলায় চলে আসছি, আর 2 তলায় ওদের সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমার কাছে খুব নাইস মনে হয়েছে। এই যে দেখেন সামনে ফিওয়া লেক। তো এই ভিউ দেখতে দেখতে আমরা এখন ব্রেকফাস্ট করব। খুবই নাইস লাগতেছে আমার কাছে এই জায়গাটা। শুনছিলাম পোখারা অনেক সুন্দর, বাট এখন যখন নিজের খালি চোখে দেখতেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে না, অ্যাকচুয়ালি পোখারা অনেক সুন্দর। যেহেতু বাংলাদেশ থেকে নেপাল অনেক কাছে এবং অন অ্যারাইভাল ভিসা, সো আমার মনে হয় আপনারা যারা ট্রাভেল করতে পছন্দ করেন আপনাদের জীবনে একবার হলেও নেপাল আসা উচিত। নেপাল আসলেই অনেক সুন্দর। যারা পাহাড়কে ভালোবাসেন তাদের আসলে পাহাড়ের প্রতি যে টান, এটা আপনারা নেপালে আসলে একদম 100% ফিল করবেন। আজকে আমাদের প্ল্যানটা খুবই সিম্পল। আজকে পোখারাতে আমরা সাইট সিইং করবো। 4টা প্লেস আছে। কোন 4টা প্লেস এটা আমরা যখন সাইট সিইং করবো তখন আপনাদেরকে বলে দিব। আপাতত আমরা ব্রেকফাস্ট শেষ করি। ব্রেকফাস্ট শেষ করে চলেন সাইট সিইং এর জন্য রওনা হই। ওকে, সো আমরা রেডি হয়ে গেছি পোখারা এক্সপ্লোর করার জন্য, কিন্তু মহসিন ভাই এখনো রেডি হয় নাই। বারবার আউটফিট চেঞ্জ করতেছে বারবার। কি ভাই? চলেন, আপনাদেরকে কালকে রাতে বলছিলাম যে সকালে ঘুম থেকে উঠে আপনাদেরকে সবার আগে এই হোটেলের একটা ট্যুর দিব। সো চলেন এখন আগে আপনাদেরকে হোটেলটা দেখাই ঘুরে ঘুরে, কারণ আমাদের হোটেলটা অনেক সুন্দর। হোটেলের নাম হচ্ছে ম্যাজেস্টিক লেক ফ্রন্ট, আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স, এটা হচ্ছে রিসেপশন। সো আমাদেরকে এদিক দিয়ে ঢুকতে হবে, আর এখান থেকে ঢুকার পরেই কিন্তু আমাদের যে রুমগুলা সেগুলা, এই যে আমরা এই বিল্ডিংয়ে আসছি, আর এখানে আরও অনেকগুলো বিল্ডিং আছে, বাট আমরা রুম নম্বর 210 মানে 210 নম্বর রুমে আসছি। এখানে একটা রুম আছে, ওই পাশে আরেকটা রুম আছে। তো এখানে কিন্তু 2টা বড় বড় দোলনা আছে। সো আপনারা চাইলে এখানে বসে আড্ডা দিতে পারবেন, দোল খাইতে পারবেন। এখান থেকে হাতের বাম সাইডে এটা হচ্ছে ওদের সুইমিং পুল। সুইমিং পুলটা আপনাদেরকে দেখাই। সুইমিং পুলটা খুবই নাইস। এই যে এটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলের এখানে হচ্ছে বসার জায়গা আছে। এটা হচ্ছে ব্রেকফাস্ট করার জায়গা। সকালবেলা আমরা এখানে ব্রেকফাস্ট করছি। এই জায়গাটা খুবই নাইস। এটা হচ্ছে লাইভ কিচেন। এখানে আপনার পিৎজা থেকে শুরু করে পাস্তা, ইন্ডিয়ান খাবার সবকিছু পেয়ে যাবেন। সো লাইভ কিচেন যেহেতু, আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কিভাবে রান্না করতেছে। এই হোটেল থেকে একদম ফিওয়া লেকের একটা অস্থির ভিউ পাওয়া যায়। জাস্ট হোটেল থেকে বের হইলেই ফিওয়া লেক। জায়গাটা আপনাদেরকে একটু দেখাই। আমার কাছে পার্সোনালি খুব পছন্দ হয়েছে। এই যে পুরা ফিওয়া লেকের আপনারা অসাধারণ একটা ভিউ পাবেন, মাশাল্লাহ। আর এখান দিয়ে পাশ দিয়ে হাঁটার রাস্তা আছে। অনেকে হাঁটাহাঁটি করতেছে সকাল থেকে, তারপরে বসে গল্প করতেছে। ফিওয়া লেকটা অসাধারণ। আপনারা যদি পোখারাতে আসেন আমি সাজেস্ট করব অবশ্যই আমরা যেরকম একটা লেক মানে পোখারা লেকের জাস্ট পাশেই হোটেল নিচ্ছি, আপনারা অবশ্যই এরকম লেক সাইডে হোটেল নেবেন। আর আমাদের মতো যদি প্যাকেজে আসেন সেক্ষেত্রে তো আপনারা এরকম লেক সাইডে এই হোটেলই পাবেন। সো কোনো টেনশন নাই, কারণ পোখারাতে আসলে এই যে ফিওয়া লেকটা, এই লেকটাই পোখারার মেইন আকর্ষণ। এবং লেকের পানি কি পরিমাণ স্বচ্ছ আপনাদেরকে একটু দেখাই। নিচে কি আছে সবকিছু কিন্তু দেখা যাচ্ছে। আর ওই যে দূরে বোটিং করতেছে, আমরা ইনশাল্লাহ বোটিং করব, বাট বিকালবেলা বোটিং করলে বেশি ভালো লাগবে। আমার কাছে পার্সোনালি হোটেলটা খুব ভালো লাগছে, আশা করি আপনাদের কাছেও হোটেল ভালো লাগছে। সো চলেন তাহলে আমরা আমাদের যে পোখারার সাইট সিইং এটা এখন স্টার্ট করি। লেটস গো। অলরেডি অনেক লেট হয়ে গেছে, 11টা 5 বাজে। 10টার দিকে আমাদের সাইট সিইং শুরু করার কথা। আর সকালবেলা আজকে ভাই মহসিন ভাই আপনার না সানরাইজ দেখার কথা, দেখছেন না?
আজকে সকালে আমাদের সারাংকোটে সানরাইজ দেখার কথা ছিল, আমরা ঘুম থেকে উঠছি 8:30টায়, কি সানরাইজ দেখবো। সো যাই হোক, সকালবেলা সানরাইজ আমাদের মনে হয় আর দেখা হবে না, বাট চেষ্টা করবো এখানে যেহেতু আর 2 দিন আসছি একবার যেয়ে দেখার, বিকজ পোখারাতে আসলে সারাংকোটের সানরাইজ খুবই ফেমাস। অলরেডি আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে। कैसे हो भैया? ठीक ठाक। बहुत थके लगा। हम भी बहुत थके थे, हम सनराइज नहीं देख सकते, इसलिए बेटर आप हमें सनसेट दिखा दो। सनराइज থেকে সানসেট আমি বেশি পছন্দ করি। आप लोग भी बहुत सोने। हाँ, हम उठे 9 बजे, फिर ब्रेकफास्ट किया और नाउ 11 बजे निकल गए। सो तो वहाँ है ना, यहाँ से बहुत चल गया, नीचे चला गया ना मेरा। ओह अच्छा। उससे ओके, बहुत थक गया था। সবাই টায়ার্ড ছিলাম। কালকের যে হেক্টিক একটা জার্নি ছিল ভাই, কালকের জার্নি কি কেমন লাগছে আপনার কাছে? আমার কাছে ভালো লাগছে। পিছনে অনেক সুন্দর ছিল, লাইক আমাদের বাংলাদেশের থেকে অনেক বেটার। আসলে পোখারার রোড এখন আন্ডার কনস্ট্রাকশন, সো পোখারাতে আসতে খুবই বেশি টাইম লাগে। দ্যাট মিনস 10 থেকে 11 ঘন্টা সময় হাতে নিয়ে আপনারা আসবেন, আর এটা মেনে নিতে হবে, কারণ নেপালে এসে যদি আপনারা এই রাস্তার ভয়ে পোখারা না আসেন তাহলে অনেক বড় কিছু মিস করবেন। পোখারা খুবই হ্যাপেনিং একটা জায়গা। শহরের ভিউ দেখাই, এই দেখেন দুই সাইডে প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট আছে, তারপরে বড় বড় বিল্ডিং। সাইট সিইং যাওয়ার পথে একটা জায়গা দেখে আমরা দাঁড়াইলাম, এখানে লেখা আছে ভিজিট নেপাল। জায়গাটা এত সুন্দর যা বলার বাইরে, মাশাআল্লাহ। এখানে সবাই বোটিং করতেছে, অসাধারণ জায়গা। আর সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এই জায়গাটা, এখানে লেখা আছে ভিজিট নেপাল, খুবই সুন্দর। মানে ওয়াটার কালারটাই অসাধারণ। বিকালে না, আমরা এখনই যাচ্ছি। হ্যাঁ, এখানে না, মানে আরেকটা জায়গা আমাদেরকে নিয়ে যাবে, এরকম অনেকগুলো লেক আছে, বাট এই লেকটা দেখে আমার কাছে মনে হচ্ছে না আমি নেপালে আছি ভাই, পুরো থাইল্যান্ডের মতো ফিল। বাট এত সুন্দর জায়গা যে পোখারাতে আছে, এটা আনবিলিভেবল। আমরা চলে আসছি আমাদের ফার্স্ট স্পটে, যেটা হচ্ছে ফিউয়া বোট অ্যাসোসিয়েশন। এখানে আমরা বোট হায়ার করব। যদি আপনারা পোখারাতে আসেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে ফিউয়া লেকে বোটিং করা, তাইলে একটা আপনারা অস্থির এক্সপিরিয়েন্স পাবেন, যে এক্সপিরিয়েন্সটা আমরা আপনাদেরকে এখন দেখাবো। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিচ্ছি। 800। সো 800 টাকায় হচ্ছে আপনারা এই যে ছোট বোটগুলো আছে, এই বোটগুলো পাবেন রিজার্ভ। এটাতে আপনারা 4 থেকে 5 জন যেতে পারবেন। লাইফ জ্যাকেট পরতে হবে। রেডি ফর দি বোট ট্যুর। क्या नाम है आपका? मेरा नाम सुजन है। সুজন। সুজন মাঝি আর সুনীল মাঝি দুইজন আজকে আমাদেরকে ঘুরাবে। তো এটা হচ্ছে ফিউয়া লেক, আর ফিউয়া লেকের জাস্ট ভিউটা দেখেন, মাশাআল্লাহ, খুবই জোস। ফিউয়া লেকে বোটিং করতে আসলে আপনারা কিন্তু 2 ধরনের বোট পাবেন, একটা হচ্ছে এই যে প্যাডেল বোট, আর আরেকটা হচ্ছে আমরা যে টাইপের বোট নিছি এইটা। কি ভাই, কেমন লাগতেছে? এই লেকটা হচ্ছে 7 কিলোমিটার লম্বা এবং 25 মিটার ডিপ। 25 মিটার ডিপ, রাইট? অ্যান্ড এখানে 7 থেকে 8 প্রজাতির মাছ পাওয়া যায়, এবং এক একটা মাছ অলমোস্ট हाईएस्ट 20 केजी পর্যন্ত হয়। कैसा लग रहा है आपको बोट चलाकर? अच्छा, यहाँ पर कहाँ जा रहे हैं हम? ও কিনারে যাएंगे, কিনারা দিয়ে যাব। সো এই কিনারা দিয়ে আমাদেরকে নিয়ে যাবে, বাট এই ভিউটা আমার কাছে বেস্ট লাগছে। রাইট, আপনি সহি কাহা। ফিউয়া লেক থেকে আপনারা পুরো পোখারা সিটির একটা ওভারভিউ পাবেন। জাস্ট দেখেন পোখারা সিটির পিছন সাইডে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখতে দেখতে অলমোস্ট 1 ঘন্টা পার হয়ে যাচ্ছে আমাদের বোট রাইডে। আই এম শিওর আপনারা যদি আমাদের মতো আবহাওয়া পান তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। মানে খুব বেশি গরম না, সানলাইট, হালকা একটা মিষ্টি রোদ পড়তেছে, এরকম আবহাওয়ায় বোটিং করতে অসাধারণ লাগে। তো আপনারা যদি পোখারাতে আসেন, ফিউয়া লেকে বোটিং মিস করবেন না। এটার দাম খুবই কম, মাত্র 800 টাকা 1 ঘন্টার জন্য। এখন আমরা ব্যাগ যাচ্ছি, ব্যাগ যে আমরা আমাদের যে বাকি প্লেসগুলো আছে এগুলাতে ঘুরবো। লেটস গো। সুনীল দা, कैसा लगा आपको? मेरे को बहुत बढ़िया लगा। अच्छा लगा? अच्छा, बहुत अच्छा। ভাই এটা কি? আমরা অনেক লাকি আসলে। নরমালি ভাই এরকম ওয়েদার পাওয়া যায় না, ক্লিয়ার ওয়েদার পাওয়া যায় না। মাউন্টেন ভিউ এত জোস ভাই, এত ক্লিয়ার দেখা যাচ্ছে ভাই, বলার বাইরে। এখন বাজে অলমোস্ট 1:30টা। আমরা চলে আসছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যেটা হচ্ছে দেভিস ফল, আর এই পাশে আছে হচ্ছে একটা কেভ। তো এই দুইটা আমরা একই জায়গায় দেখবো। চলেন তাহলে গাড়ি থেকে নামি। এটা হচ্ছে দেভিস ফল এন্ট্রেন্স। চলেন তাহলে ভিতরে যাওয়া যাক। আর এন্ট্রেন্সের এখানে দেখতেছি যে প্রচুর পরিমাণে দোকান আছে যেখানে নেপালি জিনিসপত্র পাওয়া যায়। ওয়াও, গেট দিয়ে ঢুকতে এখানে আপনারা সুভিনিয়ার শপ টপ পাবেন, যেখানে আপনারা সুভিনিয়ার কিনতে পারবেন।
আর এটা হচ্ছে মেইন এন্ট্রান্স। আমরা এখন এর ভিতরে ঢুকবো। হাউ মাচ ইজ দ্য টিকিট ফ্রম বাংলাদেশ? 80 নেপালি রুপিস। টাকা সিনেমা খেলতেছে তো কত লাগবে বলেন? 160। ওকে, তো আমাদেরকে টিকিট দিয়ে দিচ্ছে আমাদের দুইজনের জন্য। 80 রুপি হচ্ছে এন্ট্রান্স ফি। চলেন তাহলে এন্ট্রি করা যাক। থ্যাংক ইউ। সো ডান। তো ভিতরে ঢোকার পরে এখানে একটা ম্যাপ আছে যে দেভিস ফল কোন দিকে, তারপরে ফটো জোন কোন দিকে, অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জ দেখতে পারবেন আপনারা এখান থেকে। অন্নপূর্ণা মাউন্টেন রেঞ্জের প্রতিকৃতি বানায় রাখছে, নাইস। বাট জায়গাটা অনেকটা পার্কের মতো সাজায় গুছায় রাখছে, সুন্দর। সো 1961-এ একটা সুইস কাপল এই ডেভিস ফলটা দেখতে আসছিল। তো যে ওয়াইফ ছিল মিস ডেভিস, উনি হচ্ছে স্লিপ কেটে এই ওয়াটারফলে পড়ে গেছিল এবং মারা গেছিল। তো এরপর তার স্মরণে এই ফলের নাম রাখা হয় ডেভিস ফল। আর নেপালের ভাষায় এই ফলকে বলা হয় পাতেলে চাঙ্গো বলা হয় নেপালিজ ভাষায়। আর এখানে একটা উইশ পুলও আছে। তো সবকিছু মিলায় এই জায়গাটার নাম দেওয়া হয়েছে ডেভিস ফল। এখন কিন্তু যথেষ্ট পানি আছে। আমি এতটা পানি এক্সপেক্ট করিনি, আমি ভাবছিলাম যে খুব একটা পানি পাবো না, বাট দেখেন পানির স্রোত কিন্তু ভালোই, এবং এই ফলে কিন্তু কাউকে গোসল করতে দেয় না। আর এটা হচ্ছে উইশ পুল। তো মেইনলি সবাই হচ্ছে এটাতে কয়েন ফেলাচ্ছে, কয়েন ফেলায় উইশ করতেছে। কয়েনগুলা ওই মাঝখানে যে গোল জায়গাটা প্ল্যাটফর্মটা আছে ওইখানে ফালানোর ট্রাই করতেছে সবাই। আমি একটা জিনিস খেয়াল করলাম, নেপালিরা এইসব জিনিসে প্রচুর বিশ্বাস করে। মানে ওরা পূজা পাঠ, তারপরে হচ্ছে বিভিন্ন জিনিসপত্রে বিশ্বাস করে। মেইনলি এখানে 2 থেকে 3টা প্লেসই আছে দেখার মতো। আমার কাছে ফিল হয় না যে এটা খুব আহামরি কিছু। হ্যাঁ, পোখারা খুব চিল জায়গা, এখানে চিল করার মতো। এখানে হচ্ছে যে আমাদের দ্বীপটা দেখছেন অনেক নিচু, অনেক নিচু, মানে স্ট্রাকচারটা ডিফারেন্ট। আমি এরকম স্ট্রাকচারের ঝর্ণা এখন পর্যন্ত দেখি নাই। আমরা মেইন পোখারাতে যে কারণে আসছি সেটা হচ্ছে বানজি জাম্পিং করার জন্য, এবং এখানে প্যারাগ্লাইডিং অ্যাক্টিভিটি আছে, হট এয়ার বেলুন আছে, এগুলো করার জন্য। ডেভিস ফল থেকে বের হয়ে জাস্ট রাস্তার অপোজিটে আমরা একটা রেস্টুরেন্ট পাইলাম। এখানে আমরা মোমো ট্রাই করব। নেপালে আসছি আর মোমো যদি না খাই তাহলে কি হয়? ইটস গুড। বাংলাদেশের মতো লাগে ভাই মোমো সবই তো ভাই আমার কাছে সেম মনে হয়, মানে আমার কাছে কোনো ডিফারেন্স ফিল হচ্ছে না। এই যে ভিতরে পুরটা দেখেন অলমোস্ট সেম, স্টিম মোমো, বাট ওদের সসটা মজা। এখন বাজে অলমোস্ট 2:30, লাঞ্চের টাইম হয়ে গেছে। মোমো খেয়ে আমাদের পেট ভরে নাই। তো এখন আমরা যেটা করতেছি, আমরা একটা হালাল ফুড রেস্টুরেন্ট আছে এখানে, যেটা নাম হচ্ছে লাজিজ হালাল ফুড, ওইখানে যাচ্ছি খাওয়ার জন্য। তো আমরা যাব হচ্ছে এই যে লাজিজ হালাল ফুড, বাম দিকে, এদিকে। ওকে, আই গেস হ্যাঁ এটা হচ্ছে রেস্টুরেন্টটা। খাবার অর্ডার করব, বিরিয়ানি টিরানি সব আছে এখানে, বাট আমরা বিরিয়ানি টিরানি খাবো না। আমরা যেটা খাবো সেটা হচ্ছে এখানে মাটন কড়াই আছে, মাটন কড়াইটা খাবো। তো আমাদের খাবার চলে আসছে, এটা হচ্ছে মাটন কড়াই। মেনলি ছিল না, বাট আপনার নাম কি হয়? মোহাম্মদ সিদ্দিক ভাই। ওনাদের বললো যে একটু আছে, আপনাদেরকে করে দিই, টেস্ট করেন। তো আমাদেরকে করে দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আর এটা হচ্ছে চিকেন কড়াই। তো আমরা এটা একটু স্পাইসি করে করতে বলছি, অ্যান্ড দ্য ফুড লুকস ভেরি গুড। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মাটন দিয়ে খাওয়াটা শুরু করি। পোখারাতে আসলে আপনারা যদি হালাল ফুড চান তাহলে লাজিজ নামের যে রেস্টুরেন্টটা আছে, আমি ডিসক্রিপশনে গুগল ম্যাপের লিঙ্ক দিয়ে দিব। এখানে আসলে আপনারা হালাল ফুড পাবেন। এখানকার খাবারের যে টেস্ট, ইটস ভেরি গুড। এটা হচ্ছে চিকেনের পিস, ইটস ভেরি গুড। আর মাংসটা অনেক সফট। আর আরেকটা আইটেম চলে আসছে, এটা হচ্ছে ডাল ফ্রাই। আর নেপালের ডাল ফ্রাইটা অনেক মজা, এর আগেও এটা ট্রাই করছি। এই ডাল ফ্রাইটা আমার খাওয়া ওয়ান অফ দি বেস্ট ডাল ফ্রাই। মাটন রোগান জোশ আমাদের কাছে হাফ প্রাইস রাখছে, বিকজ যেহেতু ফুল ছিল না। তারপরে চিকেন কড়াই 500, প্লেন রাইস হচ্ছে 150 করে, 450, ওয়াটার অ্যান্ড কোক। সো আমাদের টোটাল বিল আসছে 1420। থ্যাংক ইউ সো মাচ সিদ্দিক ভাই, ফির মিলেঙ্গে কাল। আমরা এখানেই খাবো ইনশাল্লাহ। চলেন ভাই সামনে আগে। আল্লাহ হাফেজ। খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন আমাদের হোটেলের দিকে ব্যাক যাচ্ছি। আমরা সারাংকোট আজকে দেখবো না, বিকজ আজকের ওয়েদার তেমন একটা ভালো না। কালকে আমাদের 2টা অ্যাক্টিভিটিস আছে, বানজি জাম্পিং, হট এয়ার বেলুন। এটার জন্য আমি খুবই এক্সাইটেড। তো আমাদের এখনকার প্ল্যান হচ্ছে আমরা হোটেলে ব্যাক যাব। হোটেলে ব্যাক যেয়ে আমরা হোটেলের পাশে যে ফিওয়া লেক আছে, লেকের সাইড দিয়ে হাঁটবো, এবং রাতের বেলা আমরা পোখারার যে লোকাল ভাইব, এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে রাতের বেলা পোখারাতে আসলে কি হয় না হয়, খাবার দাবার কেমন, সবকিছু আপনাদেরকে দেখাবো। সো চলেন এখন আপাতত হোটেলের দিকে ব্যাক টু দ্য হোটেল। আর এখন বাজে হচ্ছে প্রায় 5টার কাছাকাছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে ফিওয়া লেক। আর ফিওয়া লেকের পাড়ে এখানে কিন্তু অনেক ধরনের স্ট্রিট ফুড পাওয়া যায়। যেমন এখানে দেখতেছি যে মাছ আছে, মাংস আছে,
এই মাছটা আমরা এর আগের বার ট্রাই করছি, মাছা বলে ওরা এটাকে। লেক সাইডে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, আপনারা চাইলে স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন। 1000 নেপালি রুপিতে ওরা হচ্ছে গ্রিল করে দেয়। সবাই ফ্যামিলির সাথে হচ্ছে মেইনলি টাইম স্পেন্ড করতে ফিওয়া লেকের কাছে আসে, বিকজ বিকালবেলা ফিওয়া লেকটা দেখতে এত অসাধারণ লাগে। আর আমাদের হোটেলের সামনেই এখানে কিন্তু অনেকেই বোটিং করতেছে, আমি জানি না ক্যামেরাতে আসতেছে কিনা, বাট দিস ইজ লুকিং লাইক গর্জিয়াস, মানে এত জোস লাগতেছে, এটা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না আপনাদের। খুবই অসাধারণ লাগতেছে। চা বিক্রি করতেছে, আমি এখন চা খাবো। এরকম পরিবেশে যদি চা না খাই তাহলে বিষয়টা পরিপূর্ণ লাগতেছে না। ও ম্যান, এরকম একটা পরিবেশে এরকম একটা চা, জাস্ট এই সিনটা দেখেন। আমি আমার লাইফের ওয়ান অফ দি বেস্ট সানসেট দেখলাম আজকে। যদিও সূর্য দেখা যাচ্ছে না, বাট সূর্যের যে আভা এটা এত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, আর এত রক্তিম, মানে রক্তিম লাল বলতে আমরা যেটাকে বুঝি একদম সেটা। অ্যান্ড আশা করি আপনাদের কাছে সানসেটের ফুটেজগুলো ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা আমাদের হোটেলে ব্যাক যাব, রাতে কি খাবার খাই তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বাট ফিওয়া লেকের সন্ধ্যাবেলার যে ভাইব, এটা খুবই খুবই জোস, খুবই হ্যাপেনিং একটা জায়গা। আমার কাছে পোখারা খুবই জোস লাগছে। কালকে হয়তোবা আমরা এটা পাবো না, কারণ কালকে আমরা হয়তোবা সারাংকোট যাইতেও পারি, নাও যেতে পারি। বাট যেটাই হোক, ফিওয়া লেকে সন্ধ্যাবেলা যদি আপনারা সময় কাটান, অবভিয়াসলি আপনাদের অনেক ভালো লাগবে। পোখারা রাতের বেলা খুবই হ্যাপেনিং। দেখেন এইখানে হলো লাইভ মিউজিক হচ্ছে, সবাই হাঁটাহাঁটি করতেছে, আর পিছনে দেখেন সিটির যে কত সুন্দর লাগতেছে এখান থেকে, অসাধারণ। দেখেন খুবই, আমাদেরকে হাই দিল না, হাই। সেই প্রচুর রেস্টুরেন্ট পাবেন আপনারা লেক সাইডে, জুস বারও আছে, নাইস। লাভিং দ্য ভাইব অফ পোখারা। সো রাতের খাবার খাওয়ার জন্য আমরা চলে আসছি পোখারা হালাল ফুডল্যান্ড নামের একটা রেস্টুরেন্টে। তো এখানে পরোটা আছে, পরোটা হচ্ছে ঘি ভাজা পরোটা 150 টাকা। আর মহসিন ভাই হলো রুটি খাবে, রুটির দাম হলো 50 টাকা। মহিষের ভুনা, এটা হচ্ছে 500 রুপি। ডিম ভাজা সবজি, ডিম ভাজা হবে ভর্তা। না, আমি খাবো না। আমাকে অমলেট লাগবে না, ব্যাপার না, আপনি হচ্ছে মহিষে ওটা দেন। এটা হচ্ছে মহিষের কালা ভুনা, 4 থেকে 5 পিস থাকে। আর এটা হচ্ছে পরোটা, ঘিতে ভাজা পরোটা। ও মানে মহিষের মাংস এত ভালো হবে আমি এক্সপেক্ট করি নাই, বাট আমি সাজেস্ট করবো আপনারা যদি এখানে আসেন ভাত দিয়ে খাবেন, এটা ভাত দিয়ে খাওয়ার মতো জিনিস। মহসিন ভাই ফার্স্টে বললো কি যে আমি রুটি খাবো ভাই, রাতে ভাত খাবো না। মহসিন ভাই, ভাই একটু এদিকে তাকান না ভাই, লজ্জায় মুখ লুকায় আছে। সে নাকি ডায়েট করবে, ডায়েট ডায়েট। ফিগার ইজ ভেরি গুড। হ্যাঁ, ফিগার ইজ ভেরি গুড, একদম। ফিগার হাইট, হ্যাঁ পারফেক্ট পারফেক্ট। ঘুরতে আসতে তো অবশ্যই খেতে হবে, তাই না? হ্যাঁ, প্রচুর পরিমাণে খেতে হবে। বাংলাদেশে বাংলাদেশে আসেন, বেড়াতে আসেন আমাদের দেশে ইনশাআল্লাহ। সো ডিনার করে আমরা কিন্তু আবার রুমে চলে আসছি। আর কালকের দিনটা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল, অ্যান্ড আই এম ভেরি এক্সাইটেড ফর টুমোরো, বিকজ কালকে সকালের সানরাইজটা আমরা দেখবো হট এয়ার বেলুন থেকে ইনশাআল্লাহ। সো জীবনে প্রথমবারের মতো আমি হট এয়ার বেলুনে উঠতে যাচ্ছি, আমি অনেক বেশি এক্সাইটেড। আমি জানি না আপনারা আসলে বুঝতে পারতেছেন কিনা ভিডিওর মাধ্যমে যে আমি আসলে কতটুকু এক্সাইটেড, বাট এটা আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি একটা হট এয়ার বেলুনে উঠে এরকম হিমালয়ের ভিউ দেখবো বা পাহাড়ের ভিউ দেখবো। সো ফর্চুনেটলি এটা নেপালে হয়ে গেছে। টার্কিতে নর্মালি সবাই হট এয়ার বেলুন রাইডে যায়, কিন্তু আমরা নেপালে এসেই আপনাদেরকে টার্কির ফিল দিব। আর কালকে আরো অ্যাক্টিভিটিস আছে, লাইক আমরা বানজি জাম্পিং করব। সো কালকের দিনটা হবে একদম অ্যাকশনে ভরপুর, খুবই ইন্টারেস্টিং এবং অ্যাডভেঞ্চারাস একটা জার্নি হবে আগামীকালকে। সো এখন ঘুমাই যাই, একবারে সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। গুড নাইট, গুড মর্নিং ফ্রম পোখারা। এখন বাজে 5:32, 5:30টার দিকে আমাদেরকে পিক করতে আসার কথা। আজকে আমরা হট এয়ার বেলুনে বসে সানরাইজ দেখবো। আই এম সুপার ডুপার এক্সাইটেড। মহসিন ভাই এক্সাইটেড? আমি খুব এক্সাইটেড ভাই, এত সকালে ঘুম থেকে উঠছি বুঝি না একটু। আমরা কিন্তু নর্মালি সকালবেলা ঘুম থেকে উঠতে খুবই প্যারা খাই, বাট
হট এয়ার বেলুন তো মিস করা যায় না, তাই না? সো সকালে 5টার দিকে উঠে 5:30টার মধ্যে রেডি হয়ে গেছি। 5:30টার দিকে আমাদেরকে পিক করবে, কারণ সানরাইজের টাইমটা হট এয়ার বেলুনে ওঠার জন্য বেস্ট টাইম। আপনারা চারিদিকের একটা সুন্দর ভিউ পাবেন, প্লাস সকালবেলা ওয়েদারও ক্লিয়ার থাকে। তো আমরা দেখি গাড়ি আসলে গাড়ির কাছে যাই, অ্যান্ড বাকি যে প্রসেসগুলো আছে, কিভাবে আমরা এটা বুক করলাম, তারপরে এটার প্রসেস কি, আপনারা কি ধরনের ভিউ পাবেন, কত টাকা লাগবে, সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি। লেটস গো। আমাদের ড্রাইভার চলে আসছে, আর বাইরে দেখেন এখন কিন্তু ঘুটঘুটে অন্ধকার, মানে রাত, এখনো দিনের আলো ফুটে নাই। একটা সুদিং ওয়েদার, খুব বেশি ঠান্ডা না, ওয়েদারটা ভালো লাগতেছে, মিষ্টি লাগতেছে, রাইট? এটাই গাড়ি চলে আসছে। নাইস। ওকে, উঠে পড়ছি আমরা গাড়িতে। সো আমাদেরকে পিক করছে 5:45টায়। আমরা বাদেও আরো অনেকেই আছে, কারণ এটা একটা শেয়ার ট্রিপ। সো একটা বেলুনে কয়জন থাকে সবকিছু ইনফরমেশন ওইখানে যাওয়ার পর আপনাদেরকে দিচ্ছি। গাড়ির মধ্যে আমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে দিচ্ছে, ফ্লাইট বুকিং ফর্ম, পার্সোনাল ডিক্লারেশন আছে যে আপনি আপনার ওন রিস্কে এটা করতেছেন, বুঝছেন? আল্লাহ ভরসা। ওকে, ফর্ম ফিল আপ করে ফেলি আমরা। ফাইনালি আমরা চলে আসছি আমাদের হট এয়ার বেলুন রাইডের কাছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে বেলুন রাখা আছে আর 2টা গাড়ি আছে। ও মাই গড, এটা এত বিশাল, মানে কাছ থেকে দেখতে বিশাল বড়। একটু পরে হচ্ছে সানরাইজ হবে, আর এখন মনে হয় এই বেলুনকে হাওয়া দিয়ে বড় করতেছে। লাইফে প্রথমবারের মতো হট এয়ার বেলুনে উঠবো, তাও আবার এমন একটা জায়গায় যেখানে চারপাশে শুধু পাহাড় আর পাহাড়। দিস ইজ গোনা বি ভেরি ইন্টারেস্টিং, ট্রাস্ট মি, ইউ উইল লাভ দিস ভিডিও। ফাইনালি আমাদের বেলুন অলমোস্ট রেডি হয়ে গেছে। সো বেসিক্যালি যেটা হয় যে আগুন দিয়ে আপনার এইটার যে ভিতরে, বেলুনের ভিতরে গরম বাতাস দেয়, এবং বাইরে যেহেতু ঠান্ডা বাতাস, সো ঠান্ডা বাতাসের প্রেসারে গরম বাতাস উপরের দিকে উঠে যায়। সো হট এয়ার বেলুনটা হচ্ছে এইভাবে কাজ করে। তো আমরা এখন উঠতেছি বেলুনে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপার এক্সাইটেড। খুব সুপার, বাই লাইফে এরকম কিছু অ্যাডভেঞ্চার করা দরকার, রাইট? নাইস। সো আমরা এখন সবাই উঠে যাচ্ছি এক এক করে। আমরা অলমোস্ট 10 জন আছি এই টিমে। সো এটা হচ্ছে শেয়ার ট্রিপ। হ্যাঁ, আপনি ফুল বেলুন একা যদি নিতে চান সেক্ষেত্রে আপনার আরও অনেক বেশি টাকা লাগবে। তো আমরা এই হট এয়ার বেলুন রাইডটা বুক করছি এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে। আপনারা যদি হট এয়ার বেলুন রাইড বুক করতে চান তাহলে আমি তাদের কন্ট্যাক্ট ডিটেলস স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর ডিসক্রিপশন বক্সে ডিটেলস থাকবে। ডিসক্রিপশন বক্সে প্রাইসিং থেকে শুরু করে সব কিছু থাকবে। আর এটার প্রাইস যেহেতু একটু আপ ডাউন করে সিজন ওয়াইজ, সো বেটার হচ্ছে আপনারা ফোন করে এটার প্রাইসটা শুনে নেবেন, তাহলে আপনাদের জন্য ইজি হবে। ওয়াও, ও ভাই, ভয় পাইছি আমি। ওয়াও, এই মেশিনটা জাস্ট দেখেন, মানে এটা থেকে হচ্ছে আগুন বের হবে, আর কি পরিমাণ ফুলে আছে বেলুনটা। রেডি? You are the pilot? Yes, I need to do some check-ins now. Okay, I will be with you in like 2 minutes, alright? ওকে ওকে। সো উনি হচ্ছে চেক ইন করতেছে, ফ্লাইট চেক ইন করতেছে যে সবকিছু ঠিকঠাক আছে কিনা, কারণ একটু 19-20 হইলেই লাইফ রিস্ক এটা। আর আপনাদেরকে একটা জিনিস দেখাই, এখানে কিন্তু অনেকগুলো সিলিন্ডার আছে। হ্যাঁ, এই সিলিন্ডার থেকেই মেনলি গ্যাস সাপ্লাই দেয়। তো আমরা এখন আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। বাই বাই। আমরা ড্রোনের উপরে উঠে বসে আছি, কাইন্ড অফ এরকম ফিল হচ্ছে। মানে ড্রোন থেকে আপনাদেরকে যে ভিউ দেখায় ওইটা এখন নিজের খালি চোখে দেখতেছি। জাস্ট এই পাশটা দেখেন, অন্নপূর্ণা দেখা যাচ্ছে। ওয়াও ওয়াও। ডোমেস্টিক ফ্লাইট যে হাইটে উড়ে 6000 ফিটে উপরে উঠতেছে। সো কারেন্টলি উই আর এট হাউ মেনি ফিট? Now 5,000 feet. 5000 ফিট। ওকে, সো আমরা এখন 5000 ফিটে আছি। আমরা আর উপরে উঠতেছি, 6000 ফিট পর্যন্ত উঠবো। আর অলরেডি এটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ 1, ওইটা হচ্ছে অন্নপূর্ণা রেঞ্জ 2, আর এটা হচ্ছে ফিশটেইল। কি সুন্দর ভিউ। আর আমার নিচের দিকে তাকাইলেই ভয় লাগতেছে। জাস্ট দেখেন, মানে স্কাই ডাইভিং করার সময় আমার এত ভয় লাগে না। Bangladesh and
Nepal. Kathmandu. Very multicultural balloon. So what do you prefer, sunrise flight or sunset? Which one is better? 100%. Okay. Especially here. Oh, nice. Is the sunset flight? Sunsets around there. And it's generally covered in clouds. It's very, very difficult to see the sunset. Okay. And especially because we have to be on the ground before the sunset is. Right. So you will never see the actual sunset. Right. You will set before the sun. Okay. So sunrise is the best time. And it's a sacred mountain. It's a virgin mountain. It has never been climbed because it's worshipped by the Nepali. Really? Oh, nice. Wow. So আমরা এখন নিচে চলে আসছি অলমোস্ট। যেখান থেকে ফ্লাই করছিলাম অ্যাকচুয়ালি ওইখানে ল্যান্ডিং হয় না, ল্যান্ডিংটা হয় ডিফারেন্ট জায়গায়। একদম স্মুথ, ভেরি স্মুথ। Finally, did you suffer? Finally, we landed. So now is the best time for hot air balloon ride? In my opinion, yeah. তো আমরা যে মাসে আসছি, this is March. তো আপনারা যদি নেপালে মার্চে আসেন, hot air balloon ride একদম ক্লিয়ার ওয়েদারে করতে পারবেন। Mr. Kleto, very nice meeting you, and thank you for flying us safe. My pleasure. See you again. You're invited to Bangladesh. Perfect, thank you. Okay, thank you. আরেকটা ট্রিপ হবে, তো আমরা হচ্ছে মেইনলি এখন বেলুন থেকে নেমে যাচ্ছি, আর আরেকটা গ্রুপ বেলুনে উঠবে। সো এখন বাজে অলমোস্ট 7:15। সো রাইডটা অলমোস্ট 1 ঘন্টার ছিল। তো আমরা জাস্ট আমাদের বেলুন রাইডটা শেষ করছি, এটা অ্যামেজিং ছিল। ইনফ্যাক্ট আমাদের যে পাইলট ও খুব জোস ছিল, প্লাস আমরা যে 10 জনের একটা টিম ছিলাম, টিমটাও ভালো ছিল। সো সব কিছু মিলায়ে ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। অ্যান্ড আমি আপনাদের স্পেশালি সাজেস্ট করবো, আপনারা যদি হট এয়ার বেলুন রাইড করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু সকাল 6টার দিকের যে রাইড, ওই রাইডটা নেবেন, কারণ তখন আপনারা সানরাইজের অ্যাকচুয়াল ভিউ দেখতে পারবেন। ও সার্টিফিকেট, ইয়া আর অফ ইন্তিসার, ডিড আই পাস? Yeah, you থ্যাংক ইউ। ওকে, সো আমাদেরকে একটা সার্টিফিকেট দিছে হট এয়ার বেলুনের। সো এখন আমরা হোটেলের দিকে ব্যাক যাচ্ছি। হোটেলে যে আমরা ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করার পর আজকে আমাদের আরেকটা অ্যাক্টিভিটি আছে, উইচ ইজ বাঞ্জি জাম্পিং। তো ভাই, রেডি ফর দ্য বাঞ্জি জাম্প? না, আপনার বাঞ্জি জাম্পিং করতেই হবে। সো মহসিন ভাই অনেক ভয় পাচ্ছে বাঞ্জি জাম্পিং করতে, বাট ফিকার নট, আমরা ইনশাল্লাহ করবো বাঞ্জি জাম্পিং। মহসিন ভাইকে করাবো আমরা, এটা আজকে আমাদের মিশন। আর বাই দ্য ওয়ে, আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখছেন, প্লিজ কমেন্টে জানাবেন আপনাদের কাছে হট এয়ার বেলুন রাইডটা কেমন লাগছে। আমার কাছে তো ফ্যান্টাস্টিক লাগছে। আর যারা আমার চ্যানেলে নতুন দেখতেছেন, প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার ইউটিউব চ্যানেল। Okay guys, take care. Bye. Enjoy. Glad to meet you. Bye bye. Bye. হোটেলে চলে আসছি। আমি হচ্ছে ভাই বাঞ্জি জাম্পিং এ যেতে হবে। Yes. লাইক হচ্ছে কি বলে এটা? প্যারাগ্লাইডিং। প্যারাগ্লাইডিং ইজ মাই ড্রিম। এখন বাজে 8টা, দ্যাট মিন্স 2 ঘন্টা টাইম লাগছে আমাদের হট এয়ার বেলুনে। শান্তি লাগতেছে। ইটস লাইক, মানে থাকে না একটা আত্মতৃপ্তি, এই জিনিসটা লাগতেছে আমার কাছে। আজকে আবার ব্রেকফাস্ট নিয়ে সেম জায়গায় চলে আসছি। দিস ইজ মাই ফেভারিট প্লেস ফর দি ব্রেকফাস্ট। এখান থেকে লেকের ভিউ দেখতে দেখতে ব্রেকফাস্ট করতে ভালোই লাগে। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ পরে আমাদের বাঞ্জি জাম্পিং এর জন্য গাড়ি পিক করতে আসবে। সো এরপরের অ্যাক্টিভিটিস হচ্ছে বাঞ্জি জাম্পিং। পোখারাতে আসলে আপনারা মেইনলি এরকম এক্সট্রিম স্পোর্টস অ্যাক্টিভিটিগুলো করতে পারেন। আর পোখারাতে আমার কাছে মনে হয়েছে কি, যে ধরেন সাইট সিইং এর থেকে এই টাইপের যে অ্যাক্টিভিটিগুলো আছে, লাইক বেলুন রাইড, প্যারাগ্লাইডিং, তারপরে বাঞ্জি জাম্পিং, এগুলো যদি আপনারা করেন তাহলে আপনারা অনেক বেশি এনজয় করবেন আমাদের মতো। আর আমরা যেহেতু অ্যাডভেঞ্চার ট্যুর লাভার, সো আমাদের কাছে পোখারা এই জন্য ভালো লাগতেছে, বিকজ এখানে অ্যাক্টিভিটি করার মতো অনেক কিছু আছে। সো এখন বাজে 10টা, আর টাইম ফর অ্যানাদার অ্যাডভেঞ্চার। আমাদের বাঞ্জি জাম্পিং এ নিয়ে যাওয়ার জন্য আরেকটা গাড়ি চলে আসছে আমাদেরকে পিক আপ করতে হোটেলে। সো নর্মালি যেটা হয় এই টাইপের অ্যাক্টিভিটিসে, ওই যে কোম্পানি থ্রুতে আপনারা বুক করবেন, ওরাই আপনাকে হোটেল থেকে পিক করার জন্য ট্রান্সপোর্টেশন দিবে। সো বাঞ্জির গাড়ি চলে আসছে, লেটস গো। আই এম ভেরি এক্সাইটেড ফর বাঞ্জি জাম্পিং, কারণ নেপালে আসলে যে অ্যাক্টিভিটিটা কেউ মিস করে না সেটা হচ্ছে বাঞ্জি জাম্পিং। খুবই স্কেয়ারি একটা জিনিস, বাট অ্যাট দ্য সেম টাইম উই আর ভেরি এক্সাইটেড ফর দিস। লেটস সি বাঞ্জি কেমন হয়। এই যে এটা হচ্ছে আমাদের বাঞ্জির গাড়ি। I thought you were Nepali. That's why I was talking in Nepali. I was that. I am Bangladeshi. Okay. What's your name? My name is Pratik. Pratik. And you are from?
নেপাল ফ্রম পোখরা কাঠমান্ডু ওকে ওকে সো আমরা এখন চলে যাচ্ছি বাঞ্জি জাম্পিং করতে এন্ড আমরা যেখানে হট এয়ার বেলুন রাইড দিছিলাম ওনারা সেকেন্ড গ্রুপে ছিল তো দেখা হয়ে গেল আমাদের সাথে আর ইউ এক্সাইটেড ফর দ্য বাঞ্জি জাম্প We are doing tandem. You are doing couple bungee jump? Yeah. Okay. ভাই আপনার couple লাগবে? Do you need couple? Weight must not exceed 135, I think. 135 kg? Yeah. Do we look like that fat? No. Both. Oh, both. Okay. Elite. Okay. Like she is oh, so light. then we can do. Yeah, we can do. she is so light, that's why. Okay. I am 75 and he is 80, so we can't do together. So how much time it will take to reach there? Bus 10 to 15. 10 to 15 minutes. Okay. খুব বেশি দূরে না আমাদের হোটেল থেকে। Finally আমরা চলে আসছি the Banji Nepal-এ। Okay, welcome to Banji Nepal. Thank you. Okay. আমরা যে কোম্পানির সাথে বাঞ্জি জাম্পিং করতেছি এটার নাম হচ্ছে বাঞ্জি নেপাল এন্ড বাঞ্জি নেপাল অ্যাডভেঞ্চার্স লেখা আছে এখানে ওয়াও কি ভিউ কেমন আচ্ছা এখান থেকে দেখতে পারতেছে না দূর থেকে দেখাচ্ছি ওই যে ওইখান থেকে বাঞ্জি করে কি মহসিন ভাই এক্সাইটেড মনে হয় নিব ভাই হ্যালো Both of you? Yeah, both of us. You see the medical condition here? এই হেলথ কন্ডিশনগুলো আছে নাকি এগুলো চেক করে নেবেন যে আপনার এরকম কোনো কিছু যদি থাকে তাহলে করা যাবে না তো আমাদের এইসব কিছুই নাই তো আমরা এখন কনসেন্ট ফর্মটা সাইন করব বাঞ্জি জাম্পিং করার আগে অ্যান্ড ফুল নিজে রিস্কে করতেছি এটা আর কি সাইন করতে হবে এটা সাইন করার পর আপনি আর ক্যান্সেল করতে পারবেন না আপনাকে জাম্প করতেই হবে ইয়েস লেখা ছিল এখানে ইউ হ্যাভ টু জাম্প সো ইউ আর আওয়ার ইনস্ট্রাক্টর টুডে ওকে হোয়াটস ইউর নেম কুমার ওকে কুমার ভাই আজকে আমাদেরকে জাম্প করাবে আমাদেরকে একটা লকার দিচ্ছে যেখানে আমাদের ফোন টোন সব রেখে দিতে হবে আমরা সবকিছু এই লকারের মধ্যে রাখতেছি এটাও রাখেন কনসেন্ট ফর্ম ফিল আপ করার পর এখানে অনলাইনে একটা ফর্ম আছে এটাও হচ্ছে ফিল আপ করতে হবে সো আমাদের এখন ওয়েট চেক করবে দেখি মহসিন ভাই কত কেজি 84 অরিজিনাল না মানে অরিজিনাল ওকে 81 day. আই এম 81 দেখছেন অরিজিনাল না হোয়াট আর মনে এক্সট্রা ওয়েট ধরে হ্যাঁ মেবি কারণ আমার এত ওয়েট না আমার ওয়েট হচ্ছে 74 বা 76 না 76 বাট সেটা অনেক বেশি এটা একটু বেশি ওয়েট ধরছে যাই হোক আপনাকে বাঞ্জি করানোর আগে কিন্তু এখানে ওয়েট চেক হবে সো হোয়াট ইজ দ্য ওয়েট লিমিট ফর বাঞ্জি 110 ওকে 110 কেজির বেশি হলে বাঞ্জি করা যায় না এটা হচ্ছে মোহাম্মদ আরফ আমাদেরকে এখন বাঞ্জির জন্য রেডি করানো হচ্ছে মহসিন ভাই ভয় পাবেন না ইউ ক্যান ডু ইট লাইফের কি হবে ভাই বলেন অ্যাডভেঞ্চারই হবে এখানে ধরেন সো আমাদেরকে এরকম ইয়া দিয়ে দিচ্ছে মানে আমাদের নাম সহ আমাদের ওয়েট সহ সবকিছু দিয়ে দিচ্ছে এখন আমাদেরকে বাঞ্জির জন্য রেডি করানো হচ্ছে সো রেডি হয়ে বাঞ্জির কাছাকাছি যাই দেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে আপনাদের সাথে বাঞ্জি করার সময় ওকে It's okay, clear. Allah, thank you so much. Okay, so এই যে এখানে কিন্তু পজিশন দেওয়া আছে কিভাবে আপনি জাম্প করবেন ভাই রেডি ফর দ্য বাঞ্জি বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ হোপ ফর দ্য বেস্ট নেপালে এসে যদি বাঞ্জি না করেন তাহলে আর কি করবেন ইউ হ্যাভ টু ডু দ্য বাঞ্জি yes Welcome, bro. থ্যাংক ইউ সো মাচ সো আমরা এখন বাঞ্জি জাম্পিং করব লেটস গো Say hi here. Say hi. Hi. Go. 5, 4, 6. Okay, brother, welcome back. How was it? Thank you. It was fantastic. Loved it. Thank you so much for being with us. Thank you so much. Have a good day. ফাইনালি বাঞ্জি করে ফেরত আসছি এন্ড আই মাস্ট সে এই এক্সপেরিয়েন্সটা খুবই ডেয়ারিং একটা অ্যাডভেঞ্চার ছিল থ্যাংক ইউ সো মাচ
সো আমাকে বাঞ্জির জন্য একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে, সার্টিফিকেট অফ কারেজ। থ্যাংক ইউ সো মাচ। বিষয়টা কি, ফার্স্টে খুব ভয় লাগে, মানে আমি যখন একদম কিনারায় দাঁড়াইছিলাম আমার কাছে মনে হচ্ছিল যে মানে করবো কি করবো না, বাট জাস্ট মনে সাহস সঞ্চয় করে লাফ দিয়ে দিছি। অ্যান্ড আমি যখন লাফ দিছি আই ফেল্ট লাইক আ বার্ড। মানে স্কাই ডাইভিং তো করছি, বাট স্কাই ডাইভিং আর বাঞ্জির মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। তো আপনারা যদি নেপালে আসেন অবশ্যই আপনারা বাঞ্জি করবেন। অ্যাটলিস্ট মহসিন ভাইয়ের মধ্যে এই কাজটা করেন না ভাই। ভাই আমি আপনাকে অনেক মোটিভেট করার চেষ্টা করছি ভাই, আসলে আমার অনেক মোটিভেট করছেন, বাট আমি ফার্স্টে থেকে কিন্তু ভাই একটা বিউটিফুল ফিলিংস পাইছেন ভাই, একটা বিউটিফুল ফিলিংস পাইছেন। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার। ভাই ইউ শুড ডু ইট, ভাই ইউ শুড ডু ইট। But I'm not prepared. It's just a matter of jumping, no? Right, it's just a matter of 2 seconds just. ভয় নাই, তো নিচে বাট কেমন যেন একটা মেন্টালিটি। But you did a very good job. I was telling me, please don't jump. Please don't push me without telling me. After I reached there, সোনার হচ্ছে কাপল জাম্পিং করছে, আর মহসিন ভাই আমি এখনো বলতেছি আপনার সময় আছে, করেন। আমি রাইখে দিছি আর কি, ফিউচারে করব লাইক না সারপ্রাইজ। না যাক, সো আমাদের বাঞ্জি জাম্পিং শেষ। আমরা নেপালে সেই লেভেলের অ্যাডভেঞ্চার করলাম, হট এয়ার বেলুন করলাম, বাঞ্জি জাম্পিং করলাম। সো এখন আমরা হোটেলে ব্যাক চলে যাব। বাট বাঞ্জি জাম্পিং এমন একটা জিনিস আপনাদের অবশ্যই এটা করা উচিত, বিকজ বাঞ্জি জাম্পিং করলে আপনার মনের ভিতরে হাইট নিয়ে যে ভয়, এই ভয় একদমই কেটে যাবে। ওকে, তো চলেন আমরা তাহলে। ওকে, সি ইউ টুগেদার, উই হ্যাভ টু গো। অনেস্টলি বলতে গেলে যখন আমি জাম্প করছি আমার কাছে তেমন একটা ভয় লাগে নাই, বাট যখন সুইং করতেছিল তখন আমার কাছে অনেক ভয় লাগে। নেপালের অ্যাক্টিভিটি অলমোস্ট শেষের দিকে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। সো আমাদেরকে আবার হোটেলে নামাই দিয়ে গেছে বাঞ্জি নেপাল, আর আমরা আবার হোটেলে ব্যাক চলে আসছি। হোয়াট আ জার্নি, হোয়াট এক্সপিরিয়েন্স, আলহামদুলিল্লাহ। অ্যান্ড সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ আমাকে আসলে এই বয়সে এতগুলা স্পোর্টস অ্যাক্টিভিটি করার সুযোগ করে দিচ্ছে। আমি সবসময় গ্রেটফুল থাকি এই বিষয়টা নিয়ে, কারণ দেখা যায় যে আসলে অনেকের অনেক ইচ্ছা থাকে বাট সুযোগ পায় না আর কি। আমার ইচ্ছা ছিল এবং আল্লাহ সুযোগ করে দিচ্ছে, সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি অলওয়েজ এটার জন্য গ্রেটফুল। অ্যান্ড আপনাদেরকে স্পেশালি একটা থ্যাঙ্কস দিতে চাই, যা করছি আমি এ পর্যন্ত সব কিছু আপনাদের জন্য পসিবল হয়েছে। আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, আপনাদের সাপোর্ট সব কিছু সাথে ছিল। অ্যান্ড আশা করি আপনারা এইভাবে আপনাদের সাপোর্ট আমাকে দিবেন এবং আমার জন্য দোয়া রাখবেন, যেন আমি আমার লাইফের যে ড্রিমগুলো আছে সেগুলো ফুলফিল করতে পারি এবং পাশাপাশি আপনাদের সাথেও শেয়ার করতে পারি, যেন আপনারা যারা এগুলো করতে চান তারা কিভাবে করবেন এবং কেমন ফিল পাবেন, একটু হইলেও এটার এক্সপিরিয়েন্সটা পান। সো ফার আমার কাছে মনে হয়েছে যে নেপাল ওয়াজ অ্যামেজিং। নেপালে আমরা যেসব অ্যাক্টিভিটি করছি, যেসব ভিউ পাইছি, একদম বেস্ট। পুরো সিরিজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আর এই পুরো ট্যুরে আমার সাথী হিসেবে ছিল মহসিন ভাই। ভাই আপনার কেমন লাগছে আমার সাথে ট্যুর দিয়ে? আপনার সাথে ট্যুর দিয়ে বলতে হচ্ছে ব্যাপারটা, মানে ফার্স্টে তো প্ল্যানিং ছিল হচ্ছে আমরা একটু লেট করবো বা ঈদের পরে আসবো, হুট করে চলে আসা নেপালে দার্জিলিং এর পর। আমরা সত্যি একটা কথা, লাকিলি যে ভিউ পাইছি অ্যামেজিং। নেপালের ওয়েদারটা হচ্ছে আনপ্রেডিক্টেবল টাইপের, অনেকে হচ্ছে পায় না ঠিক মতো। বাট আমরা আজকে ব্যাক করব এমন টাইমে, আজকে ওয়েদারের অবস্থা দেখছেন, আজকে ওয়েদার পুরো ঘোলা। সো এটা আসলে আপনার লাকের উপরে ডিপেন্ড করবে যে আপনি নেপালে আসলে কেমন ওয়েদার পাবেন। যদি আল্লাহ চায় এবং সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমরা যেরকম ভিউ পাইছি হয়তো এর থেকেও বেটার ভিউ পাইতে পারেন, অথবা আমাদের থেকেও খারাপ ভিউ পাইতে পারেন। টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য লাক। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস সিরিজ, নেপাল সিরিজ। আশা করি আপনাদের ভালো লাগছে। আর আমরা যেভাবে নেপাল ঘুরছি খুবই অর্গানাইজড ওয়েতে, আপনারা যদি এরকম অর্গানাইজড ওয়েতে ঘুরতে চান, আপনারা এমন না যে প্যাকেজে না আসলে ঘুরতে পারবেন না, অবশ্যই প্যাকেজে না আসলে আপনারা ঘুরতে পারবেন, বাট ওই যে সময়টা নষ্ট হবে। একটা জায়গায় প্ল্যানিং করা, একটা গাড়ি ম্যানেজ করা, একটা ট্যুর বুক দেওয়া, একটা হোটেল বুক দেওয়া, এগুলোতে যথেষ্ট সময় অপচয় হয়। সো আপনারা যদি আপনাদের ট্যুরের টাইমটাকে ইউটিলাইজ করতে চান, একটা অর্গানাইজড ট্যুর চান, তাহলে আমরা যেভাবে এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর প্যাকেজে আসছি, আপনারা চাইলে এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর প্যাকেজে আসতে পারেন। আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে ডিটেলস তো থাকবেই। পার পারসন নেপালের যে খরচ পড়ছে সবকিছু ডেসক্রিপশন বক্সে থাকবে। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ড্রিম বিগ, ফ্লাই হাই, টেক কেয়ার, বাই বাই। সাইনিং অফ ফ্রম নেপাল।